বয়কটের গুঞ্জন, রাজনৈতিক চাপ আর কূটনৈতিক হিসাব নিকাশে যখন টি-20 বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের অবস্থান ধোঁয়াশায়, ঠিক তখনই বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। সব আলোচনা সমালোচনার মাঝেই পাকিস্তান দল বিশ্বকাপের পথে এগিয়ে গেছে এক ধাপ। কলম্বোর উদ্দেশ্যে বুক করে ফেলেছে ফ্লাইট। তবে বয়কটের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসেনি পিসিবি। বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশের সাথে আইসিসি ও বিসিসিআই এর অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে জানা গেছে, অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও পাকিস্তান দল লাহোর থেকে শ্রীলঙ্কার এয়ারলঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে। চমকপ্রদ বিষয় হলো, একই ফ্লাইটে থাকার কথা অস্ট্রেলিয়া দলেরও। বর্তমানে পাকিস্তানের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে লাহোরে অবস্থান করছে অজিরা। আজ শুরু হওয়া সেই সিরিজটির শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 1 ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি সভাপতি মহসিন নাকভির বক্তব্যে তৈরি হয়েছিল বড়সড় অনিশ্চয়তা। আইসিসির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ড প্রয়োগের অভিযোগ তুলে তিনি স্পষ্টই বলেছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্যায় করা হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। শুরু হয় বয়কটের জল্পনা। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে নাকভি জানান, খুব শীঘ্রই পাকিস্তানের অবস্থান পরিষ্কার হবে। টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিকে বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়ে পাকিস্তানের নীতিগত অবস্থানকে সমর্থন করছেন, অন্যদিকে বিশ্বকাপ পুরোপুরি বয়কট না করার পরামর্শও দিচ্ছেন। ঘটনার গভীরে গিয়ে দেখা যায়, সিদ্ধান্ত নেওয়ার আগে নাকভি দেশটির সর্বোচ্চ মহলের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি থেকে শুরু করে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের মতামত নেওয়া হয়েছে। এদিকে সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি ও রমিজ রাজাকেও ডেকে পাঠানো হয়। সূত্র বলছে, 2 সাবেক বোর্ড কর্তা এক সুরেই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দেন এবং বিশেষভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার পরামর্শ দেন। যদিও এর আগে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছিল ভিন্ন কথা। গুঞ্জন ছিল, ভারতে বিশ্বকাপ পুরোপুরিভাবে বয়কট না করলেও অন্ততপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে পারেন বাবর শাহিনরা। আর এটাই হবে আইসিসির ভারমুখিতার বিপক্ষে এক কড়া জবাব। কিন্তু শ্রীলঙ্কার উদ্দেশ্যে দলটির বিমানের টিকিট কাটার খবর যেন অনেকটাই বিস্মিত করেছে দেশি বিদেশি ক্রিকেট ভক্তদের। সবকিছু মিলিয়ে রাজনৈতিক বক্তব্য আর মাঠের বাস্তবতার মাঝে তৈরি হয়েছে তীব্র নাটকীয়তা। কাগজে কলমে সিদ্ধান্ত এখনও ঝুলে থাকলেও ফ্লাইট বুকিং যেন ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের উপস্থিতি হয়তো আর খুব দূরের বিষয় নয়। আর সেই উত্তেজনার চূড়ান্ত অধ্যায় লেখা হতে পারে 15 ফেব্রুয়ারি কলম্বোতে, যেখানে গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান ও ভারতের। আলিফ চৌধুরী, আমার দেশ।